সো আজকে আমরা আরো কয়েকটা টপিক দেখবো পলিনোমিয়ালের, যেটা প্রথম টপিকটা দেখবো ডিগ্রি অফ পলিনোমিয়াল, তারপরে টাইপস অফ পলিনোমিয়াল দেখবো। ঠিক আছে? আচ্ছা, ডিগ্রি অফ পলিনোমিয়াল, একটা পলিনোমিয়ালের ডিগ্রি সম্বন্ধে আমরা কেমনে কিতা করতে পারবো, বুঝা যাচ্ছে? মতলব একটা পলিনোমিয়ালের ডিগ্রি কত হইব এটা আমরা কেমনে ডিসকাস করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা পলিনোমিয়াল আগে কনসিডার করি। যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এটা এক নম্বর ধরলাম। যেমন এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, বুঝা যাচ্ছে? যেমন এক্স প্লাস 1 সবগুলো একটা পলিনোমিয়াল, বুঝা যাচ্ছে? বিকজ অফ এদের পাওয়ারগুলো সবসময় হোল নাম্বারে থাকলে আমরা জানি একটা অ্যালজাব্রিক ইকুয়েশনে ভেরিয়েবলের পাওয়ার যদি হোল নাম্বার থাকে ওই অ্যালজাব্রিক ইকুয়েশনটারে আমরা কইতে পারি পলিনোমিয়াল, বুঝা যাচ্ছে? তো আমি এখানে তিনটা পলিনোমিয়াল কনসিডার করছি, বুঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা পলিনোমিয়াল কনসিডার করি। ওকে, 4 নাম্বার আরেকটা পলিনোমিয়াল, যেমন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 1, বুঝা যাচ্ছে? 5 নাম্বার আরেকটা পলিনোমিয়াল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 100, বুঝা যাচ্ছে? এই 5টা আমি পলিনোমিয়াল কনসিডার করছি। এখন এগুলো ডিগ্রি বাই করে নিয়ে আমি বুঝলাম, ভালো মতো বুঝো। কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি হইব গিয়া ওই পলিনোমিয়ালের মধ্যে যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটার সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার। ক্লিয়ার? আমি আবার কইতাছি, কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি কেমনে বাইর করবো, ওই যে পলিনোমিয়ালটা আছে ওই পলিনোমিয়ালের মধ্যে যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার হইব গিয়ে সেটা তার ডিগ্রি, বুঝা যাচ্ছে? যেমন এই পলিনোমিয়ালটার মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, দেখো এক্স এর পাওয়ারে কোনো কিছু নয় বলতে 1 আছে, এক্স এর পাওয়ারে কত আছে 2, তাইলে 1 বড় না 2 বড়? 2 বড়, তাইলে হাইয়েস্ট লেগে 2, দ্যাট মিনস এর ডিগ্রি লেগে 2। ঠিক আছে? জানেন আমরা কই বাংলাতে মাত্রা, বহুপদ রাশিমালা মাত্রা। সেম ভাবে এখানের মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে দেখো 2 আছে, এখানে দেখো 3 আছে, এখানে দেখো 4 আছে, তাহলে আমরা জানি 4 হলো সবচেয়ে হাইয়েস্ট, দ্যাটস ওয়াই 4 ইজ আনসার। যেমন এটার মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এক্স এর হাইয়েস্ট পাওয়ার, এক্স এর পাওয়ারে কোনো কিছু নাই বলতে 1 আছে, এখানে আর এক্স জাতীয় ট্রাম আসেনি, নাই, তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1 হলে তাহলে এটা ডিগ্রি হবে 1। এটার মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, দেখো এটার পাওয়ারে কোনো কিছু নাই, দ্যাট মিনস 1 আছে, এটার পাওয়ারে 2 আছে, এটার পাওয়ারে 3 আছে, তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হলে 3, সো ডিগ্রি হবে 3। এটার মধ্যে ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার কত, ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার হলে 100, দ্যাটস ওয়াই ডিগ্রি ইজ 100। বুঝছি? আশা করি ডিগ্রি জিনিসটা বুঝা যাচ্ছে। নেক্সট আমরা কি দেখো, নেক্সট আমরা টাইপস অফ পলিনোমিয়াল করবো, বুঝা যাচ্ছে? পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি আমরা দুইটা পার্টে, মানে পলিনোমিয়ালসের বিভিন্ন টাইপস হয়, বুঝা যাচ্ছে? এর মধ্যে আমরা দুইটা পার্টে ভাঙছি, একটা হলো নাম্বারস অফ ট্রামে আর একটা হলো ডিগ্রিতে, বুঝা যাচ্ছে? আচ্ছা, নাম্বারস অফ ট্রামে পলিনোমিয়ালের টাইপস হলো 3 টাইপের হয়, বুঝা গেছে? একটা হলো মনোমিয়ালস, আরেকটা হলো বাইনোমিয়ালস, আরেকটা হলো ট্রাইনোমিয়ালস, বুঝা গেছে? মনোমিয়ালস কথার মানে হলো কি, যেই পলিনোমিয়ালে জাস্ট একটা ট্রাম থাকবো ওই পলিনোমিয়ালে আমরা কমু মনোমিয়ালস, আর এটা বাংলা হইল একপদী, বুঝাইছে? এটা বাংলা একপদী। আমি আবার কইতেছি মনোমিয়ালস কোন পলিনোমিয়ালটা কমু, যে পলিনোমিয়ালের মধ্যে কয়টা ট্রাম থাকবো, জাস্ট একটা ট্রাম থাকবো ওই পলিনোমিয়ালে আমরা কমু মনোমিয়ালস। ক্লিয়ার? যে পলিনোমিয়ালসের মধ্যে দুইটা ট্রাম থাকবো এটার আমরা কমু বাইনোমিয়ালস, বুঝাইছে? বা দ্বিপদী, দ্বিপদী। ক্লিয়ার? আর যেই পলিনোমিয়ালের মধ্যে তিনটা ট্রাম থাকবো এটার আমরা কোনো ট্রাইনোমিয়ালস, ত্রিপদী। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ডিগ্রিতে ভাঙবো। আচ্ছা, মনোমিয়ালসের আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা এক্স, বুঝা যাচ্ছে? বা তোমার এক্স স্কোয়ার, এগুলো একটা পলিনোমিয়ালস, সাথে এগুলোর কোনো মনোমিয়ালস, বুঝা যাচ্ছে? বাইনোমিয়ালস যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স, এর মধ্যে দুইটা টার্ম আছে, বুঝা যাচ্ছে? যেমন এমন ধরতে পারো এক্স প্লাস 1, এটার মধ্যে দুইটা টার্ম আছে, বুঝা যাচ্ছে? সো এটা আমরা বাইনোমিয়ালস। আর ট্রাইনোমিয়ালস এর তিনটা টার্ম থাকবো, দ্যাট মিনস লাগে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, বুঝা যাচ্ছে? যেমন ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, তিনটা টার্ম আছে, দ্যাটস ওয়াই এটারে কোনো ট্রাইনোমিয়ালস। নেক্সট আমরা পড়বো ডিগ্রিতে, আমরা মানে ডিগ্রি দিকে এসে আমরা টাইপস অফ মানে পলিনোমিয়াল টাইপস কইতে পারি, বুঝা গেছে? যেমন ডিগ্রিতে আমরা পলিনোমিয়ালসে অ্যাকচুয়ালি আমরা 1 2 3 4 5 6 টাইপ বানাইছি, বুঝা গেছে? কিটা কিটা? একটা হলো লিনিয়ার, একটা হলো কোয়াড্রেটিক, একটা হলো কিউবিক, একটা হলো বাই কোয়াড্রেটিক, একটা হলো কনস্ট্যান্ট, আর একটা হলো জিরোথ পলিনোমিয়াল। আচ্ছা, কনস্ট্যান্টের মধ্যে আমি একটা লিখতে পারি যেটা হলো নন জিরো হইতে লাগবে, বুঝা গেছে? নন জিরো। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো লিনিয়ার কিটা? লিনিয়ার হলো গিয়া যে পলিনোমিয়ালসে ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি 1 ওই পলিনোমিয়ালরে আমরা কমু লিনিয়ার, বুঝা গেছে? লিনিয়ার পলিনোমিয়াল। ক্লিয়ার? যেই পলিনোমিয়াল
হাইয়েস্ট ডিগ্রি ওয়ান হইব ওইটারে আমরা কোন লিনিয়ার অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি আমি কো যেমন এক্স প্লাস ওয়ান বুঝা যাচ্ছে এটার মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত ওয়ান দ্যাটস ওয়াই এটা লিনিয়ার যেমন হইল ওয়াই প্লাস ওয়ান বুঝা যাচ্ছে সো এটার ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার কত ওয়ান দ্যাটস ওয়াই এটা লিনিয়ার বুঝা যাচ্ছে আচ্ছা কোয়াড্রেটিক হইল গিয়া হাইয়েস্ট ডিগ্রি হইব গিয়া সেটা টু বুঝা যাচ্ছে যে পলিনোমিয়ালে হাইয়েস্ট ডিগ্রি টু এটার আমরা কোনো কোয়াড্রেটিক যেই পলিনোমিয়ালে হাইয়েস্ট ডিগ্রি থ্রি এটার কোনো কোয়াড্রেটিক আর যেই পলিনোমিয়ালে হাইয়েস্ট ডিগ্রি ফোর এটার আমরা কোনো বাই কোয়াড্রেটিক বোঝা যাচ্ছে অ্যান্ড কনস্ট্যান্ট লাগে নন জিরো কনস্ট্যান্ট বলতে হইল গেসটা যেমন হইল গেসটা যেমন টু বা ফাইভ বা সিক্স বা রুট ওভার টু বা রুট ওভার ফাইভ এইগুলারে ক হয় কনস্ট্যান্ট টার্ম বোঝা যাচ্ছে তাহলে তোমরা কইতে পারো যে প্রথম কথা হইলে এটি কনস্ট্যান্ট বোঝা যাচ্ছে এটি পলিনোমিয়াল কেমনে এটার মধ্যে কোনো ডিগ্রিও আমরা বুঝতেছি না কোনো কিছু নাই বোঝা যাচ্ছে তখন না এটার মধ্যে ডিগ্রি আছে এই জায়গাতে লুকাই রয়েছে ডিগ্রিটা কেমনে লুকাই রয়েছে যে আচ্ছা আমি টুর লগে এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারিনি ফাইভের লগে ওয়াই টু দি পাওয়ার জিরো লিখতে পারি সিক্সের লগে ওয়াই টু দি পাওয়ার জিরো লিখতে পারি রুট ওভার টুর লগে জেড টু দি পাওয়ার জিরো লিখতে পারি যে কোনো কিছু পাওয়ারে জিরো লিখতে পারি আর কোনো কিছুর পাওয়ার জিরো দ্যাট মিনস আনসার ওয়ান বুঝা যাচ্ছে সো এক্স টু দি পাওয়ার জিরো ওয়ান টু ওয়ান যা টু বুঝা যাচ্ছে সো কনস্ট্যান্ট টার্মও কিন্তু একটা হইল গিয়ে আমরা পলিনোমিয়াল বুঝা যাচ্ছে এটার মধ্যে মানে যে ভেরিয়েবল আছে হের পাওয়ারটা কিতা হয়ে থাকে জিরো এর সাথে ক্লিয়ার আচ্ছা কিন্তু এই জায়গায় কনস্ট্যান্ট টার্মের মধ্যে টু ফাইভ মতো ওয়ান থেকে ওয়ান মানে জিরো বাদে কনস্ট্যান্ট টার্ম ব্র্যাকেট লিখেছি নন জিরো কেন লিখছি কারণ জিরো বাদে বাকি যতগুলো টার্ম আছে সবগুলোরে আমরা কোনো কনস্ট্যান্ট পলিনোমিয়াল বুঝা যাচ্ছে আর তাইলে আমি কনস্ট্যান্ট জিরোটাকে কী থাকবো যখন এইগুলো নন জিরো তাহলে জিরোর কী থাকবো জিরোর লেগেও একটা আছে জিরোর লেগে আমরা লিখতে পারি জিরো পলিনোমিয়াল বুঝা যাচ্ছে জিরোটারে আমরা কীটা লিখবো জিরো পলিনোমিয়াল বুঝা যাচ্ছে জিরোটাও কিন্তু একটা পলিনোমিয়াল বুঝা যাচ্ছে কেমনে জিরোর লগে এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারো ও বেস লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরোর মান হলে গিয়ে ওয়ান আর ওয়ানের লগে জিরো মাল্টিপ্লাই করলে আলটিমেটেড জিরো বুঝা যাচ্ছে সো জিরোরে আমরা কোনো জিরো পলিনোমিয়াল আর জিরো বাদে বাকি যত নাম্বারস আছে ওইগুলোর কোনো কনস্ট্যান্ট পলিনোমিয়াল ক্লিয়ার আশা করি বুঝতে পারছো আচ্ছা আজকাল লেগে এতটুকু এখানে রাখলাম কারণ আমরা দিকে ওয়েদার বেতালা খারাপ যার জন্য একটা ভিডিও শ্যুট করতেই মোটামুটি 5 থেকে 6 বার হলেও কারেন্ট গেছে আইসে গেছে এতে বেতালা প্রবলেম হয়েছে সো ফর দ্যাট রিজন আজকাল লেগে অতটুকু স্টপ নেক্সট ডেটে আবার করুন ক্লিয়ার